এই যে দেখুন বন্ধুরা, আমার মেয়ে এই যে কোলে উঠে গেছে, আর এই যে ছেলে লাফালাফি করছে নিচে দাঁড়িয়ে। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ বানাবো পালং পুরি। তো প্লিজ বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। পালং পুরি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। এবার পালং শাকগুলো দিয়ে দেব। পালং শাকগুলো আমি দিয়ে একটু ভাপিয়ে নেব, 1 থেকে 2 মিনিট মতো ভাপিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। পালং শাকটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নেব। এবার আমি এখানে নিয়েছি ধনেপাতা, টক দই, রসুন, আদা। এটাকে আমি মিক্সিতে একবারে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে দেখুন একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি এই যে পালং শাকটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাও আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। পালং শাকের পেস্টটাও আমি রেডি করে নিয়েছি। এই যে দেখুন এখানে আমি 1 কেজি মতো ময়দা নিয়ে নিয়েছি। এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প চিনি দিয়ে দিচ্ছি। এবার এতে একটু জোয়ান নিয়েছি, জোয়ানটাকে এরকম একটু রগড়ে দিয়ে দেব। এবার এতে আমি একটু তেল দিয়ে দেব, সাদা তেল। এবার এটাকে একটু আমি মেখে নেব। এবার এতে এই যে আমি ধনেপাতা, টক দই, আদা, রসুন একসঙ্গে পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এটা দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। ধনেপাতার পেস্ট দিয়ে আমি একটু মেখে নিয়েছি, এরকম করে মেখে নিয়েছি। এবার এতে আমি পালং শাক বাটাটা দিয়ে দেবো। এই যে এখন কিন্তু আমি জল দিব না, এইটা দিয়ে মাখবো। যদি আমার প্রয়োজন হয় জলে, তখন আমি অল্প একটু জল ব্যবহার করব, নাহলে আমি এইটা দিয়েই মেখে নেব। নর্মাল আমরা যেরকম লুচি করলে ময়দাটা মাখি, সেরকম করে এবার আমি ঠেসে ঠেসে মেখে নেব। এই যে দেখুন আমি ডোটা পুরো রেডি করে নিয়েছি। এই যে এরকম করে মেখেছি। এবার এটা আমি উপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব। এবার সাদা তেলটা লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এইভাবে ডোটাকে আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গিয়েছে। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব। এই যে এরকম করে লেচি কেটে নেব সবগুলো। এই যে দেখুন সমস্ত লেচি কাটা হয়ে গেছে। এবার এগুলো বেলে নেব। এরকম করে বেলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। বন্ধুরা রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে আমি সমস্ত পুরিগুলো ভেজে নেব। দেখেছেন কি সুন্দর ফুলেছে। দেখুন এই যে আমার পালং পুরি একবারে রেডি। তো ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।